আমরা কনসোনেন্ট যে সাউন্ডের ছয়টা যে সাউন্ড আজকে শিখবো, এই সাউন্ড গুলোর মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা সাউন্ড তোমরা আগে থেকে জানো, ঠিক আছে, কিন্তু সিম্বল গুলো তোমরা চিনো না। চারটা সাউন্ড তোমরা আগে থেকে জানো, ফোনিক্স ফানে শিখে আসছো, কিন্তু সিম্বল গুলো জানো না একটাও। হুম। আর বাকি দুইটা সাউন্ড একদম নতুন, একদম ট্রিকি সাউন্ড। যেমন এইটা, প্রথম সাউন্ডটা হচ্ছে, আমার সাথে সাথে একটু পড়তে হবে, নাহলে তোমরা ভুলে যাবা। জ্জ, 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 এরকম করো। এর আগে আমরা পড়ছিলাম না, এরকম একটা সাউন্ড ছিল, এরকম একটা সিম্বল ছিল, এটাকে বলছিলাম কি, কিন্তু এটা ওরকম না। ঠিক আছে, যদি আমি উদাহরণ দেই, ট্রেজার, মেজার, ভিশন, মেজার, ট্রেজার, ভিশন, লিজার, ঠিক আছে। তো সাউন্ডটা করতে হবে এরকম। যদি এরকম থাকে, সিম্বলটা এরকম থাকবে, এটাকে আমরা বলবো। ওয়ার্ড গুলো হচ্ছে ট্রেজার, ভিশন, মেজার, লিজার। ওকে। তারপর একটা হচ্ছে চ, চ। এটা তো জানো তাই না, সিএইচ থাকলে চ হয়, আমরা ফোনিক্স ফানে শিখে আসছিলাম। এটার শুধু সিম্বলটা জেনে নাও, এটা তোমরা আগে থেকে জানো। সিম্বলটা দেখো, সিম্বলটা হচ্ছে টি হবে এরকম, তারপর অনেকটা এফ এর মতো। এই এফ এর মতো এইটা, এই সিম্বলটা কোথায় দেখছো? এই সিম্বলটা শ এর, শ, তাই না? এটা আমরা দেখছিলাম, এর আগে শিখছিলাম। তো ওই টি আর এফ এর মতো যে সিম্বলটা, এইটা এই দুইটা মিলেই হয় চ। এই দুইটা যখন থাকবে তখন আমরা স্যার বলবো এটা চ। কিসের জন্য দেখাচ্ছেন? হ্যাঁ, স্যার, এই চিহ্নটা কিসের, মানে কোন লেটারের? এটা কোনো লেটারের চিহ্ন না, এটা একটা সিম্বল, এটা আইপিএস সিম্বল। এই যে এইটা, এইটা আমরা শিখছি এখানে, এই যে এখানে এসএইচ শিখলাম কোথায়? এসএইচ, 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 এই যে এর আগের ক্লাসে শিখলাম না এটা। এসএইচ থাকলে কি হয়, এটা ওরা আগে থেকে জানে, সাউন্ডটা শ এর মতো হয়। এইটার সিম্বলটা হচ্ছে এরকম, ঠিক আছে, এটার সিম্বলটা হচ্ছে এরকম, আইপিএস সিম্বল এরকম। আমি একটু এখানে একটু বলে দেই সবাইকে, যারা আইপিএস সিম্বল বিষয়টাকে ধরতে পারবে না, ওকে ফাইন, জাস্ট ইগনোর ইট। এটা একটা প্রসেস, যে এই 44 সাউন্ড যখন শেখে বাচ্চারা, তাদেরকে আসলে আইপিএস সিম্বল সম্পর্কে ধারণা দিতে হয়। এটা একটা রুটিন কাজ। আইপিএস সিম্বল বিষয়টা এরকম, মানে খুব যে গুরুত্বপূর্ণ এরকম না। আইপিএস সিম্বলের বিষয়টা হচ্ছে যে, ওরা যখন অক্সফোর্ড ডিকশনারি পড়বে, ওরা যখন ইংলিশ টু ইংলিশ ডিকশনারি পড়বে, আপনারা খেয়াল করবেন, সেই ডিকশনারিতে কিন্তু ওই ওয়ার্ডটার পাশে সিম্বলটা দেয়া থাকে, সিম্বল দেয়া থাকে। ওই সিম্বল দেখেই তারা কিন্তু উচ্চারণটা করতে পারবে, ঠিক আছে। তো এখানে যদি কেউ মনে করে যে স্যার আমি সিম্বলটা খুব ইম্পর্টেন্ট না, আসলেই ইম্পর্টেন্ট না, বাট এটা প্রসেস, 44 সাউন্ডের সাথে পৃথিবীব্যাপী সিম্বল শেখানো হয়। সো আমিও এখানে অ্যাড করে দিয়েছি। তো কোনো আপনাদের কারো বাচ্চা যদি মনে করে যে সিম্বলটা তার কাছে অনেক কঠিন মনে হচ্ছে, জাস্ট ইগনোর ইট। সিম্বল শেখার আরো বয়স আছে, সে ধীরে ধীরে শিখতে পারে, সমস্যা নেই। সিম্বলটাকে এত সিরিয়াসলি দেখার কিছু নাই, বাট এর একটা ওয়ে। কিন্তু 44 সাউন্ডে শিখতে হবে। আমি কিন্তু 44 সাউন্ডে শেখাচ্ছি মূলত, আমার টার্গেট হচ্ছে 44 সাউন্ডে শেখা। যদি তারা সিম্বল কম শেখে, কোনো বিষয় না এটা, ঠিক আছে। তো এই যে এখানে আমরা স শিখেছিলাম, এই স দেখো কিরকম, অনেকটা ইংরেজি এফ এর মতো, কিন্তু অনেকটা এফ এর মতো, কিন্তু এফ না, অনেকটা এফ এর মতো দেখো। ইংরেজি এফ তো আমরা এভাবে লিখি, বাট এটা ওইরকম না, এটা এরকম দিয়ে এরকম। এটা হচ্ছে, এটাকে বলা হয়, তাই না, স এর মতো। তো তুমি যখন চ লিখবা, এই চ যখন আমরা লিখবো, চ এর সিম্বল লিখবো, তখন কিন্তু এই সিম্বলটা এরকম হবে আর কি। থি এবং ওই যে থি এবং স, এই দুইটা মিলে হবে, দুইটা মিলে সিম্বলটা হবে চ।
চ কিভাবে হয় সেটা তো জানো, সিএইচ থাকলে চ হয়, আমরা এটা আগে থেকে শিখে আসছি। এই সিএইচ থাকলে যে চ হয় এটা আমাদের কাছে নতুন না, আমাদের কাছে নতুন হচ্ছে সিম্বলটা টি আর অনেকটা এই যে এফ এর মতো, এইটা হচ্ছে নতুন। কারণ চ দিয়ে কি হয়, চ দিয়ে চকলেট হয়, চেয়ার, চিপ, চাই, চিজ। চেয়ার, চিপ, চাই, চিজ। আরো শিখেছি আমরা চকলেট, তাই না, চিকেন, বেন্স, লান্স, এগুলা কিন্তু ওই ফোনিক্স ফান বইয়ের মধ্যে শিখছি, তাই না? তো এটাও তোমাদের কাছে নতুন না। আচ্ছা, এবার হচ্ছে জ, এটাকে বলা হয় জ। জ, জ কিসের সাউন্ড, কিসের? এটা হচ্ছে জেই এর সাউন্ড, জেই সেজ জ। জ, জ, জ্যাম, এই যে জ্যাম, জাক, জাঙ্গল, জয়, জ্যাম, জাক, জাঙ্গল, জয়। এটাও তোমাদের কাছে নতুন, নতুন নয়, এটাও তোমাদের কাছে পুরানা, জেই সেজ জ, 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 জ্যাম, এটা আমরা শিখে আসছি। কিন্তু এটা সিম্বলটা নতুন, এই সিম্বলটা হচ্ছে ডি আর অনেকটা কার্সিভ জেড এর মতো, ডি এবং কার্সিভ জেড এর মতো। এইটাকে বলা হয় জ, জয়ের সিম্বল, ঠিক আছে? ডি এবং অনেকটা কার্সিভ জেড এর মতো, জ। ওকে, আচ্ছা, আমরা একটু তোমাদের কাছেই যাই, আমি শব্দগুলো আমরা একটু পড়তে চাই। শব্দগুলো কঠিন আছে, প্রথমে শব্দগুলো কঠিন, বাকিগুলো একটু সহজ আছে। আচ্ছা, আমরা লাভিদের কাছে যাই প্রথমে, এট দ্য ভেরি বিগিনিং, দেখি লাভিদ পারে কিনা। একটু কঠিন, প্রথম শব্দগুলো একটু কঠিন। প্রেজারভেশন, মার্সার, লেসার, লেসার, আচ্ছা শোনো, ঠিক আছে, এইটা এই আমাদের এই সাউন্ডটা হচ্ছে কি একটু কঠিন, ট্রিকি সাউন্ড। লেসার, তাহলে হবে ট্রেজার, 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 ভিশন, ফ্রেজার, ভিশন। আমরা ফ্রেজার, আমরা আমরা বলি কি, আমরা ভীষণ বলি, এটা ভুল উচ্চারণ, বলতে হবে ভিশন, 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 ভিশন। ভিশন, ঠিক আছে, এটা হচ্ছে ভিশন, মিজার, মিজার, ভিশন, মিশন, মিশার না, মিজার, 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 ভিশন, লিজার, মিজার, লিজার, মিজার, লিজার। মিজার, 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 মিজার। ঠিক আছে, বারবার পড়তে হবে, হ্যাঁ ঠিক আছে। আফরাজ পড়ো তো এবার, অন্যরা একটু শুনো, শুনতে শুনতে তোমাদেরও হয়ে যাবে। Treasure, vision, major, leisure, আচ্ছা, ভিশন, laser, আমরা ভিশন বলবো না, আমরা বলবো ভিশন, ভিশন। ঠিক আছে, ভিশন। vision, আচ্ছা, এরপরে আর জারিফ, জারিফ আসো। হুম, star, বুঝলাম, পড়ো তো দেখি। freezer, vision, 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 আচ্ছা, আমরা master, math, আমরা আমরা আসলে ভীষণ বলবো না, বলবো ভিশন, ভিশন। ঠিক আছে, আচ্ছা নৈদিতা পড়ো তো দেখি, শুনি একটু। freezer, vision, measure, laser, আচ্ছা, ওটা লেজার না, লিজার, মিজার, ভিশন নয়, ভিশন, ভিশন। আচ্ছা সুহানা, freezer, তারপরে ভিশন, হ্যাঁ ভিশন, freezer, ভিশন, না বুঝলে ভিশন, বলবো পারছি। ভিশন, আমার সাথে পড়ো, ভিশন, freezer, ভিশন, freezer, মিজার, measure, তার প্রথমটা লিজার, কি বললেন আপনি? ট্রেজার, ট্রেজার,
ট্রেজার, যেটা দাদা বলছিল। treasure, ট্রিজন না, ট্রেজার। treasure, ট্রেজার, ট্রেজার। treasure, ট্রেজার ভিশন, তো। ভিশন। তুমি আমার কথা we, শোনো, আমার কথা শোনো। ভিশন, treasure, ভিশন, treasure, ভিশন, ভিশন। treasure, মিজার, treasure, লিজার। leisure, আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুরা আমার সাথে একটু পড়ো, সুরা। ট্রেজার, বলো। treasure, ভিশন, treasure, ভিশন, vision, ভিশন, vision, ভিশন, ভিশন, ভিশন। medium, মিজার, leisure, লিজার। leisure. হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন পরেরটা একটু দেখি। পরেরটা তো পারার কথা সবার, তাই না? আমরা একটু শুনি সবার কাছে একটু। আচ্ছা, এটা পড়ো। লাভিত তুমি শুরু করো, লাভিত। ও, সবাই একটু শুনতে থাকো, লাভিত কি পড়ে। তারপরে আফরাজ, তারপরে জারিফ, তারপরে নৈরিতা, তারপরে সুবহানা, তারপরে সুরা। হ্যাঁ, লাভিত। লাভিত কই গেল? শুরু করো। কোনটা? এই যে দেখাচ্ছি তো, স্ক্রিনে দেখা যাচ্ছে। ওকে। চেয়ার, চিপস, শিল্ড, চিজ, আচ্ছা চেপ কেন হইলো? এটা চিপ, এটা হচ্ছে চাইল্ড। হ্যাঁ, পরেরটা পড়ো, পরেরটা। আবার হারায় গেল লাভিত। কি ব্যাপার লাভিত, হারায় যাচ্ছ কেন? পরেরটা, হ্যাঁ এটা স্যার পড়ো। এগুলো। ওকে স্যার, করছি। জ্যাম, জাগ, জঙ্গল, জয়। ওকে, এরপর আফরাজ। চেয়ার, চিপ, চিল, চাইল্ড, চিজ, জ্যাম, জাং, জঙ্গল, জয়। জারিফ। চেয়ার, চিপ, চাইল্ড, চিজ, জ্যাম, জাগ, জয়, জাঙ্গল। জঙ্গল, জঙ্গল। নৈরিতা, নৈরিতা। চেয়ার, চিপ, চাইল্ড, চিজ, জ্যাম, জগ, জয়। সুবহানা, সুবহানা। চ, এ, আর, চেয়ার, চ, ইপ, চিপ, চ, আই, ল, ড, চাইল্ড, চ, ইপ, চিজ, জ্যাম, জগ, জ্যাম, জাগ, জয়। এটা হচ্ছে জাঙ্গল, হ্যাঁ এটা হচ্ছে জাঙ্গল। আচ্ছা, আর একটা কথা বলি, তুমি সুন্দর পড়ছো, এই জন্য থ্যাংক ইউ। মানে ব্লেন্ডিং করে করে পড়ছো, এই জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস। কিন্তু এইটাতে এই যে এই যে সিএইচ মানে কি, চ। আই আর এল ডি থাকলে বলবো আমরা এলডা, এলডা। চ, আই, এলডা, চাইল্ড। ঠিক আছে। আচ্ছা সুরা, একটু চেষ্টা করো তো দেখি। স্যার আপনি কি বলেছেন একটু আবার বলেন তো। চেয়ার, পরে বলতেছি। চেয়ার, চিজ, চেয়ার, চাইল্ড, চিজ। তারপরে জাম, জগ, জন।
আচ্ছা, এটা হচ্ছে জগ না জাগ, এটা হচ্ছে জাঙ্গল, এই মাঝখানেটা হচ্ছে জাঙ্গল জয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, সুহানা। স্যার, হ্যাঁ বলো। তুমি যে Child. চাইল্ডের নানি কি বলেছিলে? হ্যাঁ, এখানে এটা একটু বলেছিলাম আবার বলো তো। চ আই এল ডি থাকলে হবে এলডা, এলডা, এলডা। এই এলডি টা হচ্ছে একটা কনসোনেন্ট ব্লেন্ড। ঠিক আছে, চ আই এলডা, চাইল্ড। ঠিক আছে, এই যে এটা বললাম আর কি। ঠিক আছে। বুঝতে পারছো? ঠিক আছে স্যার। জি স্যার। ওকে। আচ্ছা দেখো, এই যে সাউন্ডটা আছে, এই সিম্বলটা, এটা কি? এটা একটা শূন্যের মধ্যে ওটা পেট কেটে দেওয়া হয়েছে। এইটাকে সাউন্ডটা বলা হয়, এটাও তোমরা জানো, এটা একটা ডায়াগ্রাফ। এটাকে বলে এরকম ক, তাই না? এটা এইভাবে বলা হয় আর কি। হুম, 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 হুম। ঠিক আছে, এখান থেকে শোনাটা স্পষ্ট না। এই যে দেখো তোমরা, আমরা শেপটা দেখো, মাউথের শেপটা দেখো, এই যে হুম, হুম, হুম। যদি তোমরা এটা না পারো, জাস্ট মনে রাখবা যে এটা সাউন্ডটা হচ্ছে থ এর মতো। থ, থ, থ। যেমন থিন, থাম, থ্যাং, থ্রি। থিন, থাম, থ্যাং, থ্রি, মানে থ এর মতো। সিম্বলটা হচ্ছে এরকম, শূন্য হবে, তার কারণে মাঝখানে পেট কেটে দেওয়া আছে। ওকে, এরপরে দেখো, এরপরে এটা হচ্ছে দ। এটা হচ্ছে দ, এটাও একটা ডায়াগ্রাফ, আমরা শিখছিলাম তাই না? ঠিএইচ, ঠিএইচ থাকলে কখনো হয় থ, কখনো হয় দ। দুইটা একটু ঝামেলা হয়, কিন্তু প্র্যাকটিস করলে এগুলো ঠিক হয়ে যায়, প্র্যাকটিস করলে এগুলো ঠিক হয়ে যায়। হ্যাঁ, তো এখানে দ এর সাউন্ডটা কিরকম হবে? দিস, দ্যাট, দেই, দোজ। প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের জানা। কোথা থেকে? ওই যে ফোনিক্স ফান বইয়ের মধ্যে আমরা এই ডায়াগ্রাফে শিখছি, এবং সাইড ওয়ার্ডের মধ্যেও শিখছি, দুইবার শিখছি। ফোনিক্স ফানে এই দিস, দ্যাট, দেই, দোজ, এই শব্দগুলো আমরা দুইবার শিখছি। ডায়াগ্রাফে শিখছি, আবার সাইড ওয়ার্ডের মধ্যে শিখছি। তো এগুলো তোমাদের পারার কথা। হ্যাঁ, তাহলে এটার সিম্বলটা নতুন তাই না? এই সিম্বলটা আমরা একটু দেখি, সিম্বলটা দেখি। সিম্বল নিয়ে এত টেনশন নিও না, সিম্বল বুঝতে অসুবিধা হলে জাস্ট ইগনোর ইট, সমস্যা নেই। এই যে দেখো, এরকম হয়ে, এরকম হয়ে মাথা তাক কেটে যায়। এরকম লিখবা, এভাবে লিখে এভাবে কেটে দিবা। এইটা হচ্ছে দা, 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 দা। আর একটা হচ্ছে থা, থা, থা। একটা থা, একটা দ এর মতো। আচ্ছা লাস্ট এইটা, ইং, 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 এরকম আর কি। এনজি থাকলে উম, ইং, উম। যেমন সিং, রিং, লং, কিং। সিং, রিং, লং, কিং। দেখো এখানে সবগুলো শেষে কিন্তু এনজি আছে, সবগুলো শেষে এনজিএস, এনজিএস। ঠিক আছে, সিং, রিং, লং, কিং, সিং, রিং, লং, কিং, সবগুলোর এনজি আছে। তাহলে এনজি থাকলে কি হবে? এরকম। এই যে বাংলা এটা কি বলে? এটাকে কি বলে বলো? এটাকে কি বলে? কেউ কথা বলে না। বিসর্গ, কেউ বলে না। সুরা বলো, সুরা বলবে বোধহয়। সার্বি, সার্বি। হুম, আচ্ছা। সো এই মনে করো যে বাংলা যদি শব্দ লিখি আমি, এই যে ইং রেজি, আবার যদি আমি লিখি বাংলা, তাই না? আমার যদি লিখি অঙ্ক, তাহলে কি হচ্ছে? অং, ইং, বাং। এটা যেরকম হয়, ঠিক এরকম এনজি থাকলেও এরকম হয়। উম, উম, উম। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, জাস্ট মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে সিং, রিং, লং, কিং। সিং, রিং, লং, কিং। এখানে একটা দেখো সহজ টাং টুইস্টার আছে, এটা তোমরা শিখতে পারো। The king is singing a long song in spring. Spring. The king is singing a long song in spring. The king is singing a long song in spring. The king is singing a long song in spring. Spring. ঠিক আছে? আচ্ছা আমরা আবার একটু তোমাদের কাছে যাই, আমি একটু
ওয়ার্ড গুলো একটু শুনি। লাভিত থেকে শুরু করি, আবার লাভিত পড়ো। King, thumb, hang, three. তারপর একটা পড়ো। This, that, they, those, দৌজ, দৌজ। those. তারপরে Sing, ring, long, king, কিং, king. জারিফ পড়ো, জারিফ। Ten, three, নেক্সট। this, that, they, those, দৌজ। those, তারপরে sing, in, long, king, আফরাস। king, thumb, tank, tree, আচ্ছা, এটা থ্যাম না, এটা থাম। তারপরে thumb, this, that, they, those, তারপরে sing, ring, long, king, কিং। king, নৈরিতা। king, tank, tank, tree, তারপরে কি করে, ঘুমায়? this, that, আচ্ছা, that, দিস, ওটা দ, দ। এটা হচ্ছে দিস, দ্যাট। তারপরে they, দেই। they, তারপরে those, হুম, পরেরটা sing, ring, long, ling, কিং, কিং। সুভানা, সুভানা, সুভানা ক্যামেরা অফ রাখছে। বলো। hot, in, thing, thought, and, bottom, hot, and, caught, thanks, hot, rock, three, তারপরে the, this, the, that, the, a, এখন জিজ্ঞেস করো, স্যারকে বলবো। who, স্যার, বলো। স্যার এটা এটা কিভাবে হবে? এই যে কোন এখানে হলো দ আর এর সাউন্ড হলো এ আর ওয়াই সাউন্ডটা তাহলে কি হবে স্যার? আচ্ছা শোনো, এই যে এটাও আমরা শিখছি, মনে নাই তোমার? এই যে ই এবং ওয়াই, তাহলে এইটার সাউন্ড তো এ, আর এটার সাউন্ড তো ইয়। এ ইয়, এ ইয় হওয়ার কথা, কিন্তু এই ইয় না হয়, এটা সাউন্ড হয় এই, ফাইন এই। এই ঠিক আছে, এই, এগুলো আমরা শিখে আসছিলাম। এই ঠিক আছে, এই এই দ, এই কি হবে? ডে দেই। হ্যাঁ, দ দ ও দোস গুড। তারপরে ইং গ সিং র ইং গ রিং এই, থামো গ থামো, গ কেন? গ কেন? আমরা তো গ পড়লাম না, আমরা কি পড়লাম? যে এনজি থাকলে হবে উম, উম, মানে বাংলায় এটা থাকলে কি হয়? এই যে বং, খং, রং, বলো না? ঢং, এরকম বলো না? বাং, ইং, বলো না?
অং, ঠিক ওই রকম। এনজি থাকলে ওই রকম পড়তে হবে। তাহলে স ইং, সিং, র ইং, রিং, দ অং, লং, খ ইং, Rocking, খিং। lock on, lock on, in, হুম এখানে খ। বলো, lock in, এইটুকু যদি বলো। lock on, in, ইন কেন? in. এখানে তো শেষে স্যার, এটাই কিভাবে? ঠিকই তো, এখানে তো শেষে এনজি আছে তাইলে। হ্যাঁ, এনজি থাকলে সাউন্ডটা হবে উম। হুম ঠিক আছে। এটা হচ্ছে স ইং। এই যে আই, এখানে আই আছে না, তাহলে হবে ই। স ই উম, সিং। র ই ইং, রিং। ল অ উং, লং। খ ই খিং। Lock on, in. আরে বাবা, ল অ ইং তো বলি নাই, বলছি যে এল মানে ল, ও মানে অ, আর এনজি মানে তাহলে ল অ কি হলো? লং। বুঝতে পারছো? সুবহানা, বুঝতে পারছো? বিষয়টা খুবই সিম্পল। সুবহানা, ক্যামেরাটা চালু করো। বুঝতে পারছো? স্যার, ফোন আসতেছে তো বারে বারে, এই জন্য আর কি। Lock on, in. তুমি কি স্যারের কথাটা বুঝতে পারছো? Lon, লন আবার বলো, না, আবার বলো। লন না, লং, লং। lon, লং, long. আবার বলো এটা। Lock on, in. Long. হুম, Hot, in, হুম, হুম। in. King. কিং, কিং। King হবে এটা। পিছনে আছে আচ্ছা, দাও। থ্যাংক ইউ। এবার সূরা বলো, সূরা। ইটস ইওর টাইম, সূরা। দেখি সূরা। King, can, thank you, cherries. থ্যাংক ইউ কই পাইলা? থ্যাংক ইউ তো আমি ছবি দিছি, কিন্তু শব্দটা বলা হচ্ছে থ্যাংক। হ্যাঁ, হ্যাঁ। পরেরটা, নেক্সট। Is that a dose? দৌজ। নেক্সট। In read large king. কিং, কিং। King. আচ্ছা, তো সবাই পড়ছো না? আচ্ছা, এখন একটু খাতা বের করো, আমরা ওই সিম্বল গুলো একটু লিখবো। সবাই একটু খাতা বের করো। আমি একটু সিম্বল গুলা তোমরা বই দেখে লিখবা, এখানে স্ক্রিনে ভালো দেখায় না। আচ্ছা নৈরিতা, তুমি বই পাইছো? নৈরিতা। This আচ্ছা। আচ্ছা, আমরা আজকে কোনটা কোনটা শিখলাম জানো? আমরা এই যে চ। স্যার আমি বই পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো কালকেই পেয়েছো বোধহয়। জ, ঠ, ঝ, 1 2 3 4 5 6টা। এই যে এই ছয়টা, এই ছয়টাই কিন্তু আমরা শিখছি, তাই না? এখন তোমরা তোমাদের বই দেখেও এটা লিখতে পারো, অথবা স্ক্রিন দেখে লিখতে পারো। এখন যেহেতু সবার বই আছে, বই দেখেই লেখো, তাহলে ভালো হবে, কারণ স্ক্রিনে অনেক সময় ভালো করে বোঝা যায় না। আমরা যে 6টা সিম্বল আজকে শিখছি, সেই 6টা সিম্বল এক একটাই 5 বার করে ফাঁক ফাঁক করে ফ্রেশ ফ্রেশ করে লিখবা। স্ক্রিন দেখে লেখার দরকার নাই, তাহলে ভালো ক্লিয়ার বোঝা যায় না, কারণ তোমরা তো বেশিরভাগে মোবাইল দেখে দেখতেছো। তোমরা তোমাদের বই বের করো। সুবহানা, তুমি বই বের করো, বই। সুবহানা, স্ক্রিন দেখার দরকার নাই, আমি স্ক্রিন অফ করে দিচ্ছি, কারণ স্ক্রিনে স্পষ্ট বোঝা যায় না। তোমরা মোবাইল দেখে করতেছো, মোবাইলে অনেক ছোট ছোট দেখায়। তোমরা বই বের করো, সবার তো বই আছে। সবাই বই বের করে, যে 6টা, একটা হচ্ছে ঝ, একটা হচ্ছে চ, একটা হচ্ছে দ, একটা থ, একটা জ, আর একটা হচ্ছে ঝ, আর একটা হচ্ছে এই যে 6টা সিম্বল আমরা শিখছি, এই 6টা সিম্বল এক একটাই 5 বার করে। তোমাদের নিজের বই দেখে দেখে লিখো, স্ক্রিন অফ করে দিচ্ছি আমি, কারণ স্ক্রিন দেখে ক্লিয়ার ছবিটা, লেখাটা বোঝা যায় না। তোমার নিজের বই বের করো, যেহেতু সবার বই আছে। বইটা বের করে সুন্দর করে দেখা যায় আর কি, কারণ স্ক্রিনে সুন্দর দেখা যায় না।
আচ্ছা, দ সাউন্ডটা লেখো নাই, একটা মিস করছো, দ সাউন্ড যেটা। তুমি থটা লিখছো, দটা লেখো নাই। ও লিখছো নিচেরটা, না নিচে নিচে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে তোমার। ঠিক আছে, আর একটু প্র্যাকটিস করতে হবে, ওকে। তুমি আর একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, নেক্সট। লাভিত। প্রাস। তো স্যার আমার হয়নি, একটু আছে। লিখো লিখো, লিখতে স্যার থাকো। আমারও হয়নি। ঠিক আছে, লিখতে থাকো, সমস্যা নেই। আই এম ওয়েটিং। হ্যাঁ, জারিফ, জারিফ দেখাও, জারিফ। জারিফ, কি হলো জারিফ? কি ব্যাপার জারিফ, শুনতেছো? বসা হয়েছে। আচ্ছা, সুরা হয়েছে, সুরা দেখাও, সুরা হয়েছে মনে হয়। হ্যাঁ শুনতে। হুম, সুরা। আর একটু কাছে নিয়ে আসেন, একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, উপরের যেটা লিখছো, স্যার আমার শেষ। হ্যাঁ উপরের যেটা লিখছো সুরা, ওইটা আর একটু বেটার করতে হবে। তুমি একটু দেখে নিবা, ওটা হচ্ছে ঝ, তাই না? ওটা ওই ওই সাউন্ডটা, ওই সিম্বলটা আর একটু ভালো করে লিখবা। বই দেখো, বই দেখে ইয়া করো। ওকে, লাভিত দেখি, লাভিত। হ্যাঁ, লাভিত একটা সুন্দর হচ্ছে। ওকে ঠিক আছে, লাভিত ওই যেটা এনজি, এনজির যেটা সিম্বল, ওইটা একটু বেশি বাঁকা করছো কয়েকটা, মনে হয় এটা ঠিক করবার। আচ্ছা, আফরাস। আফরাস কি অবস্থা? আফরাস হয়েছে তোমার? আফরাস, সুবহানা কই? সুবহানা চুপচাপ কেন? সুবহানা এবং আফরাস। স্যার ডান। দেখাও। চ- 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 ঠিক আছে, তোমার লেখাগুলো অনেক স্পষ্ট, হ্যাঁ। আরো ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, সুবহানা। সুবহানা কই হারিয়ে গেল, তোমাকে দেখা যাচ্ছে না তো। সুবহানা আছো? জি স্যার। কি অবস্থা, শেষ হয়েছে? হ্যাঁ, সুবহানা 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 সুবহানা, একটা লিখছো তুমি, এটা আমি বুঝতে পারছি না। আহ 1 2 3 4 এবং 5 নাম্বারটা, এটা কিসের সিম্বল আমি এখনো ক্লিয়ার না। হ্যাঁ, তুমি 4 এবং 5 নাম্বার সিম্বলটা যে লিখছো, এইটা কি সুবহানা? তুমি একটু দেখো, তোমার খাতাটা দেখো, আমি দেখে ফেলছি। 4 এবং 5 নাম্বার সিম্বলটা আমি বুঝতে পারিনি। কোন সিম্বলটা লিখছো তুমি, কোন দুইটা? এটা একটু ঠিক করো। ঠিক আছে, এটা একটু ঠিক করো। ওইটা মনে হয় থ আর দ সিম্বল লিখছো মনে হয়। ওইটা একটু ঠিক করতে হবে। আর পড়ি। ওকে, বুঝতে পারছো? এটা একটু ঠিক করতে হবে। আচ্ছা শোনো,
আচ্ছা, আমরা এর মধ্য দিয়েই আমাদের যে কনসোনেন্ট সাউন্ড এইটা কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ, কনসোনেন্ট সাউন্ড 24 কনসোনেন্ট সাউন্ড আমরা শেষ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই 24 কনসোনেন্ট সাউন্ড সবাই খুব আবার পড়বা বারবার। এই 24টা সাউন্ড খুব ভালোভাবে পড়বা, যেগুলো আমি শিখাই দিছি। কোথাও যদি না বোঝো তাহলে আমাদের রেকর্ডিং গুলো আছে, এই 4টা ক্লাসের রেকর্ডিং আছে, এই রেকর্ডিং গুলো শুনে নিবা। সেখানেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, আমি চেষ্টা করবো সলিউশন দেওয়ার। তবে হোমওয়ার্ক ইজ মাস্ট, ঠিক আছে? তোমরা এখনো হোমওয়ার্কে সিরিয়াস হও নাই। কয়েকজন দিচ্ছ, বাকিরা কিন্তু হোমওয়ার্ক দিচ্ছ না। হোমওয়ার্ক দাও, হোমওয়ার্ক মাস্ট, হোমওয়ার্ক দিতেই হবে। তারপরে ঠিক দিয়ে আছে, দিব। হোমওয়ার্ক দিতেই হবে সবাইকে। হোমওয়ার্ক মানে না দেওয়ার কোনো বিকল্প কিছু নাই, হোমওয়ার্ক দিতেই হবে। জাস্ট এটা মনে রাখো, এটা আমার নির্দেশ, এটা মানতে হবে। ঠিক আছে? কারণ হোমওয়ার্ক ছাড়া আমরা ভালো রেজাল্ট পাবো না। আমার অভিজ্ঞতা বলে, এই পর্যন্ত অসংখ্য স্টুডেন্টকে আমি পড়াইছি অনলাইনে কিংবা অফলাইনে কিংবা আমার স্কুলে। হ্যাঁ, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলি, যারা হোমওয়ার্ক দেয় না, হোমওয়ার্ক করে না, তাদের পারফরমেন্স ভালো হয় না। ঠিক আছে তো? আর কিছু শোনা যায় না। ও সরি। ও আচ্ছা, এখানে একটু নেটওয়ার্ক ঝামেলা হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে বাইরে তো। মানে আমি বললাম এখন যে, আমি এতক্ষণ ধরে যা বললাম সেটা হচ্ছে যে 24 কনসোনেন্ট সাউন্ড আমরা শিখলাম। এই 24 কনসোনেন্ট সাউন্ড বারবার প্র্যাকটিস করতে হবে, 1 নম্বর। আর হোমওয়ার্ক গুলো রেগুলার জমা দিতে হবে। তোমাদের 2-3 জন শুধু হোমওয়ার্ক দিচ্ছ, বাকিরা দিচ্ছ না। হোমওয়ার্ক গুলো জমা দিবা। আর একটা কথা, আমি গত ক্লাসে রাইম প্র্যাকটিস করতে বলছিলাম, তোমরা কি রাইম প্র্যাকটিস করছো? তো আমরা জি নেক্সট, স্যার। হ্যাঁ জি, ঠিক আছে, করছো, যারা যারা করছো এই জন্য সবাইকে ধন্যবাদ। এই ক্লাসে আমরা রাইমটা দেখবো না, নেক্সট ক্লাসে শেষের দিকে আমরা রাইম তোমাদের কাছ থেকে আমি শুনবো। ঠিক আছে? সুন্দর করে একটি অ্যাক্টিং করে, একটু ছন্দের তালে তালে আমরা তোমাদের কাছে এক এক করে রাইম শুনবো। ওকে? ওকে স্যার। ওকে, তো ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো। গুড নাইট। গুড নাইট। ওয়ালাইকুম আসসালাম।